সামান্য রুটি রুজির তাগিদে সাত সকালে পিকআপ ভ্যানে চেপে কাজে যাচ্ছিলেন। আচমকাই দুর্ঘটনা, বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু দুই কিশোরের। কাজে যাবার সময় বিদ্যুতের ঝুলন্ত তারে শক লেগে মৃত্যু হলো দুই কিশোরের। हम लोग को नौकरी का व्यवस्था कर दीजिए, हम लोग को रोजी रोटी का व्यवस्था कीजिए। रुपया नहीं चाहिए हम लोग को। पढ़ती थी लड़की, उसका स्कूल का सर्टिफिकेट है, पढ़ने का रनिंग स्टूडेंट है। उसका गरीब परिवार से है, नहीं कमाएगा, स्कूल भी पढ़ती थी, कमाती थी। हम लोग के बस्ते में रोजी रोटी का व्यवस्था कीजिए, हम लोग को रुपया नहीं चाहिए। करेगा तो 5 मिनट भी नहीं लगेगा। देखो कितना बज रहा है, देखो अभी 7 बजे का, देखो 11:07 हो गया, अभी आया है। आप लोग क्या कर रहे हैं? आप क्या कर रहे हैं? हाँ, इतना देर तक क्या कर रहा था? ओपन करने से 2 मिनट भी नहीं लगेगा ओपन करने के लिए, बना लेने के लिए। आप लोग 7:07 को पहुंच जाएगा, पहुंचने से। और अभी इतना दुर्घटना हो गई, इतना बड़ा फिर अभी आया। आप लोग नहीं किया था मन को अभी खाना नहीं खा रहा था, नहीं पक रहा था, चावल क्या मर्डर हो गया था। अभी आया 7 बजे का घटना था। अभी कितने बज रहा है? आप लोग का स्टाफ में काम करने में गलती है सर। अगर आप लोग ध्यान से काम करते तो आज एक दिन नहीं करना पड़ता। आप लोग का डिपार्टमेंट का स्टाफ ठीक ढंग से ड्यूटी नहीं करता है, तो इसीलिए ঘটনাটি ঘটেছে মাল ব্লকের কুমলাই গ্রাম পঞ্চায়েতের নেওড়া বস্তি এলাকায়। মৃতদের বাড়ি নেওড়া চা বাগান সংলগ্ন এলাকায়। দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন। এদিনের এই মর্মান্তিক দুর্ঘটনায় নেওড়া বস্তি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জানা গেছে এদিন পিকআপ ভ্যানে করে নেওড়া বস্তি থেকে অন্য চা বাগানের কাজে যাচ্ছিল তারা। এলাকাবাসীদের অভিযোগ, রাস্তার উপর তার ঝুলে থাকলেও সেটি সরানোর জন্য বিদ্যুৎ দপ্তরের তরফে কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি। আরও অভিযোগ, দুর্ঘটনার পর 4 ঘন্টা পেরিয়ে গেলেও সেই তার সরানোর জন্য কেউ আসেননি। এলাকাবাসীরা এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখাতে থাকেন। বাস দিয়ে রাস্তা আটকে দেওয়া হয়। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী উপস্থিত হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতাদের নাম আলিশা ওরাও, বয়স 17, এবং রাধিকা ওরাও, বয়স 19 বছর। মূলত এরা বিভিন্ন বাগানে যখন কাজের জন্য ডাক পড়ে তখন কাজ করতে যান। এদিন ঘটনার পর গাড়িতে থাকা 7 জনকে মাল হাসপাতালে নিয়ে আসা হলে 2 জনকে মৃত বলে ঘোষণা করে এবং মৃতদের দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। ধরে ওইখানে কাজ করতে যায় চুনবাড়ি বাগানে, মোটামুটি ধরে নাও 2-3 বছর ধরে। আর অন্য জায়গাও মানে কাজ করতে যায়, মানে যেখানে কাজ হয় সেখানে এরা যায়। আজকে গাড়িতে 7 জন ছিল। আজকে 7 জন, ড্রাইভার সহ 8 জন ছিল। আর গাড়ির চালককে বলে পাওয়া যাচ্ছে না এখনো? না, ওখানে তো ছিল, ওরা তো কিছু দূর নিয়ে আসলো। তো তারপরে ওরা জখম হয়েছে? না, ওরা ভালো আছে। আর 2 জন মেয়ে এখন অব্দি মারা গেছে। জখম কতজন? হ্যাঁ, জখম হালকা কিছু 2 জনের মতো। 2 জন। আপনি ওই এলাকারই গ্রামবাসী? না, আমি পাশেই বাড়ি, একদম আমার বাড়ির সামনে এই কেসটা ঘটছে। আগে কখনো এরকম হয়েছিল? আগে এরকম ঘটনা ঘটছিল, কিন্তু কারেন্ট দিয়ে হয়নি। অন্য যেমন মানে কারেন্ট দিয়ে প্রথমবার বা এগুলো হয়। কারেন্ট দিয়ে প্রথম? হ্যাঁ, প্রথম কারেন্ট দিয়ে, এটা প্রথম। কয়েকদিন ধরে তারটা হিলে আছে, অনেক ইলেকট্রিক ওরা আসে না এখানে। ইলেকট্রিক তার ঝুলে থাকার ফলে এরকম ঘটনা ঘটে। 2টা মেয়ে মারা গেল। 3-4 ঘন্টা হয়ে যাচ্ছে এখন পর্যন্ত ইলেকট্রিক। 2 পাশে জাম আছে। এবার 2 জনে গরিব মেয়েরা, আদিবাসী। তো আমরা এখানে আছি ইলেকট্রিকের অপেক্ষায়। পুলিশ আসছে, তো পুলিশও কিছু বলতেছে না পাবলিককে। কিন্তু ইলেকট্রিকের ভরসায় আছে, তার এখনও ঝুলে আছে। যে কোনো মুহূর্তে আবার অ্যাক্সিডেন্ট হতে পারে। কি করে হলো ঘটনাটা? ঘটনাটা সকাল 7টার সময়। এখনো রাত্রেবেলা কি হয়েছে কেউ দেখে নেই। তো গাড়ি পার হওয়ার সময় কি শর্টের মতো লাগছে, তার গাড়ি পার হওয়ার পরে ওই মেয়ে দুটার গায়ে পড়ে, মাথায় পড়ে শর্ট হয়ে যায়। শর্ট হওয়ার পরে ঝাঁকিনি পায়ে নিচে পড়ে যায়। ব্লাড বার হয়েছে। সঙ্গে সঙ্গে একজন এখানে মারা গেছে, একজন হসপিটালে মারা গেছে। আজকে এই রাস্তা অবরোধ করছি আমরা। ইলেকট্রিকের লোক না আসা পর্যন্ত এই অবরোধ থাকবেই। মানে এই অবরোধ আবার বেশিও হইতে পারে। মানে যাদের ইলেকট্রিক শর্ট, তারা কি মারা গেছে? হ্যাঁ, মারা গেছে 2 জন।